শত্রুর নামের উপরে 3 বার সূরা লাহাব পরে ফু দিলে কি হয়? শত্রু জীবিত থেকেও মৃত্যুর মতন হবে। দেখেন, চলতে ফিরতে গিয়ে কিন্তু আমাদের অনেকের শত্রু হয়ে যায়। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো শত্রু নাই, তার কোনো দুশ্মন নাই। আপনার সম্পদ বেশি, আপনারও শত্রু আছে। আপনি যে একেবারে গরিব, জীর্ণ শীর্ণ, আপনি ভাবতেছেন যে আপনার কোনো শত্রু নাই, না, আপনারও শত্রু আছে। এই পৃথিবীতে ভালো মানুষের শত্রু আছে, আবার এই পৃথিবীতে খারাপ মানুষের শত্রু তারও বেশি থাকে। একটা মানুষ ভালো, তার কোনো সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল ইনকাম করে, আল্লাহ পাক তাকে ভালো অবস্থানে রেখেছেন, কাহারও কোনো ক্ষতি করে না, ওই মানুষটারও কিন্তু শত্রু আছে। তাহলে বাবা, আপনার যে শত্রু নাই এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পৃথিবীর 1 নাম্বার সেলিব্রিটি হিসাবে আমার আল্লাহ কবুল করেছেন, আমার আপনার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোনো গুনাহ ছিলেন না। নিষ্পাপ নবী, মাসুম নবী, পুত পবিত্র নবী, সেই নবীর কিন্তু শত্রুর কোনো অভাব ছিল না। আল্লাহর হাবিবের শত্রু ছিল। তাহলে বাবা, আমার আপনারও শত্রু আছে, কিন্তু এই শত্রু যাতে করে আমার আপনার উপরে চড়াও যেন না হতে পারে, এই শত্রু যাতে করে আমার আপনার উপরে যেন গায়েল যেন না করতে পারে। কারণ শত্রু দামি যখন বেড়ে যাবে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার উপরে অ্যাটাক করতে পারে, আপনার উপরে আক্রমণ করতে পারে, আপনার উপরে মারাত্মক লেভেলের আপনার ক্ষতি করতে পারে। যদি আপনি এমনটা মনে করেন যে আপনার শত্রু আছে, আপনি চিনেন, অনেক সময় আছে কি জানেন যে শত্রুকে চেনা যায়। শত্রু জামি যখন করে তখন কিন্তু আপনি একে চিনতে পারবেন। এখন আপনার মনের একটা ধারণা যে আমি যদি ঘর থেকে বের হই, যদি সে সুযোগ পেয়ে যায় তাহলে আমার ক্ষতি করবেই করবে। এ বন্ধুরা আমার, শোনো, আপনার শত্রু যদি এমন চিহ্নিত মার্কা শত্রু যদি আপনার হয়ে যায়, তাহলে আমি আপনাকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আমলটা আপনি করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আমাদেরকে জানায়া দিয়েছেন, ও আমার বান্দা বান্দি, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু ঘটবে আমি আল্লাহ কোরআনের ভিতরে আলোচনা করেছি। আর এই কোরআনটাকে তোমরা শাফা হিসাবে গ্রহণ করবা, এই কোরআন থেকে তোমরা নসিহত নিবা, এই কোরআন থেকে তোমরা ওষুধ নিবা। এই কোরআনের ডিরেকশন অনুযায়ী তুমি যদি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ তোমার সকল প্রকারের সমস্যা সমাধান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি শেফার জন্য, মুমিনের জন্য কোরআনের ভিতরে শেফা আছে, মুমিনের জন্য কোরআনের ভিতরে হেদায়েত আছে। মুমিন যদি কোরআনটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, মুমিন যদি কোরআনটাকে সুন্দরভাবে ইউজ করতে পারে, আমি আল্লাহ তার যত সকল সমস্যা আছে সবগুলাকে এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ সমাধান করাইয়া দিব। এই জন্যে বাবা, এই কোরআনটা হচ্ছে শাফা। এই কোরআনটাকে যদি আপনি মানেন, এটার ভিতরে শান্তি, এটার ভিতরে বরকত, এটার ভিতরে রহমত, এটার ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত আছে। আপনি যদি জানেন যে আপনার শত্রু আছে, যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় আপনার উপরে চড়াও হতে পারে, আপনার উপর আক্রমণ করতে পারে, তাহলে আপনি এই কোরআনের আজকের যে আয়াতের আমল সেটা আপনি করবেন, এই সূরাটার আমলটা আপনি করবেন। নবীর দুশমন ছিলেন আবু লাহাব, নবীর দুশমন ছিলেন উতবা সাহেব আবু জাহেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে সতর্ক করার জন্য আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করেছেন। নবীকে সূরা লাহাব, আবু লাহাব নবীর চাচা ছিলেন, নবীকে অনেক ধরনের কথাবার্তা বলতেন, নবী তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তারা ধ্বংস হয়ে যাবে। আপনি আছেন, আপনি থাকবেন কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, এমনকি পৃথিবী যতদিন আছে ততদিন আপনার নাম মানুষ একেবারে
যত প্রকারের সম্মান আছে সমস্ত সম্মান বজায় রেখে আপনার নামের ধ্বনি তারা উচ্চারণ করবে। এ বন্ধু আমার শোনা, এই জন্য আপনি দেখবেন মানুষ তাদেরকে এতটাই ঘৃণা করে, মানুষ তাদেরকে এতটাই অপছন্দ করে, এই পর্যন্ত কোনো মানুষের নাম আপনি দেখবেন মুহাম্মদ আবু লাহাব রাখে না, মুহাম্মদ আবু জাহেল রাখে না, কারণ মানুষ তাদেরকে ঘৃণা করে। আমার আল্লাহ জানায় দেন, হাবিব আপনি টেনশন করবেন না গো হাবিব, আপনি টেনশন করবেন না। আবু লাহাব আপনাকে বদদুয়া দিয়েছেন আপনি ধ্বংস হওয়ার জন্যে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনাকে বদদুয়া দিয়েছেন ধ্বংস হওয়ার জন্যে। ওগো নবী আপনি তো ধ্বংস হবেন না, কিন্তু আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কোরআনের সূরা নাজিল করে দিয়েছি সূরাতুল লাহাব। আবু লাহাবে ধ্বংস হবে, আবু লাহাবের স্ত্রী সহ ধ্বংস হয়ে যাবে। এ বন্ধু আমার, তাহলে আপনি কিভাবে আমলটা করবেন? আমলটা আমি বলে দেই। শত্রু যদি আপনার ক্ষতি করতে চায়, শত্রুর আক্রমণ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আজকে সূরাতুল লাহাবটা কিভাবে পড়বেন, এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে শত্রু আপনার ক্ষতি করবে দূরের কথা, শত্রু মৃত্যুবরণ করার মতো অবস্থা আমার আল্লাহ তাকে করে দিবে। শত্রু আপনার ক্ষতি করবে, শত্রু আপনার পায়ে ধরতে বাধ্য হবে, মাফ চাইবে, তার মনের ভিতরে বুঝ হয়ে যাবে না তার ক্ষতি করা যাবে না। যতবার তার ক্ষতি করার জন্য পরিকল্পনা করেছি ততবার আমি অসুস্থ হয়ে গেছি, না করা যাবে না। এই আমলটা আপনি করবেন বাবা। তাহলে কিভাবে করবেন? এই আমলটা করতে হবে যেই কোনো একটা সময় আপনি করবেন। যদি করেন ফজরের পরে, আলহামদুলিল্লাহ ফজরের পর আপনি করবেন। যদি বলেন না ফজরের পরে আমার সময় নেই, বা এটা এশারের পরে, আলহামদুলিল্লাহ এশারের পর আপনি করবেন, অথবা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় আপনি করতে পারেন। তাহলে আমলটা আপনি কখন করবেন? মনে রাখতে হবে বাবা, আমল করার আগে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে বান্দা চলে আসে কখন? যখন বান্দা সেজদার মাঝে লুটিয়ে পড়ে। ওয়াসজুদু ওয়াকতারিব, পয়গম্বর মুসা আল্লাহকে বলেন, আল্লাহ তুর পাহাড়ে এসে আপনার সাথে আমি কথা বলি, আপনি আমার কথা শুনেন, আমি আপনার কথা শুনি, আমার চাইতে অতি কাছে আর কাহারও সাথে আপনি কথা বলবেন নি। যেহেতু আপনি আমার কথা শুনতেছেন, আমিও আপনার কথা শুনতেছি, আপনি আমার কথার কাউন্টার দেন, আমিও আপনার কথার কাউন্টার দেই। এত কাছাকাছি আর কাহারও কাছে আপনি আসবেন কিনা? আবার আল্লাহ মুস্কি হাসি দিয়া বলে, পয়গম্বর মুসা তুমি এটা কি বললাম? এই পয়গম্বর মুসা তুমি মনে করেছ তুমি আমার কথা শুনতেছ, আমার কথার কাউন্টার দিচ্ছ, তোমার কথা আমি শুনতেছি, তোমার কথার কাউন্টার দিচ্ছি। তোমার ধারণা হলো অতি কাছাকাছি আমি আল্লাহ চলে আসছি। না রে পয়গম্বর, তোমার আর আমার মাঝখানে একটা দুইটা নয়, 70,000 নূরের পর্দা আমি আল্লাহ বিছায়া দিয়েছি। এক একটা পর্দা কত বড় জানেন? এক একটা পর্দা হচ্ছে 7 তবল জমিন থেকে নিয়ে এই যে 7টা আসমানের ওই পার পর্যন্ত একটা পর্দা। না সুবহানাল্লাহ বলা দরকার নাই। তাহলে বলেন তো, একটা পর্দা যদি এত বড় হয়, তাহলে 70,000 নূরের পর্দার ওই দিকে আমি আল্লাহ কথা বলতেছি, আর ওই বাজু থেকে পয়গম্বর তুমি মুসা কথা বলতেছি। মুসা বলেন, তাহলে কি আমার চাইতে অতি কাছে কেউ আসবে? হ্যাঁ হ্যাঁ আসবে তো। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলে, মুসা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন তারা সেজদায় যখন লুটিয়ে পড়বে, হে বন্ধু আপনি যখন এই মসজিদে যখন আপনি সেজদা করেন, আপনি দেখতেছেন টাইলসে আপনি সেজদা করতেছেন, আপনি দেখতেছেন কার্পেটে আপনি সেজদা করতেছেন, আপনি দেখতেছেন জমিনে আপনি সেজদা করতেছেন। না রে বাবা, না না, যদিও বাস্তব দেখা যায় আপনি টাইলসে সেজদা করেন, কিন্তু রূপক করতে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে আপনি সেজদা করতে আছেন। আমার আল্লাহ জানায় দেয়, পয়গম্বর মুসা আমার আখির জামানার উম্মতেরা যখন সেজদা দিবে, তখন আমার আর আমার বান্দার মাঝখানে 70,000 নূরের পর্দার কোনো ভেদাভেদ থাকবে না। তাহলে বন্ধুরা আমার শোনো, কিভাবে আমলটা আপনি করবেন। প্রথমে ওযু করে নেবেন, ওযু করার পর 2 রাকাত নামাজ আপনি পড়বেন।
2 রাকাত নামাজ পড়ার পর আপনি বসবেন, বসার পর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি দরুদ ইব্রাহিম পড়বেন, 3 বার পড়বেন, 3 বার দরুদ ইব্রাহিম পড়ার পরে 3 বার ইস্তিগফার আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এমন করে 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে সাদা একটা কাগজ নেবেন, একটা কলম নিয়ে, যদি আপনি শত্রুর নাম জানেন, শত্রুর বাবার নাম জানেন, শত্রুর বাবার নামটা আগে লিখবেন, শত্রুর নামটা পরে লিখবেন। শত্রুর বাবার নামটা আগে, শত্রুর নামটা নিচে লিখবেন। লেখার পরে আপনি সুন্দর করে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একবার পড়লেন, পড়ার পরে যখন আপনি নামের মাঝে যখন ফু দিবেন, ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ অমুকের ছেলে অমুক আমার বড় শত্রু, ও মালিক তুমি তো তোমার বান্দার মনের খবর, দিলের খবর জানো, আয় আল্লাহ তার যন্ত্রণায় ঘর থেকে বের হতে পারি না, বড় ভয় লাগে, যে কোনো সময় আমাকে মারতে পারি, আল্লাহ অমুকের ছেলে অমুককে, আয় আল্লাহ সে যেন আমার শত্রু দামি না করতে পারে, তাকে তুমি ভালো করে দাও, আর যদি ভালো না হয় তুমি তোমার কুদরতি ফায়সালা করে দাও, অথবা তাকে তুমি ধ্বংস করে দাও। এই বলে আপনি ফু দিবেন। আবার আপনি পড়বেন সূরা আল-আহজাব, আপনি পড়বেন, পড়ার পর আবার আপনি ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ সে আমার শত্রু, তাকে তুমি বাধ্য করে দাও, না হলে তাকে তুমি ধ্বংস করে দাও, ফু দিবেন। আবারও আপনি পড়বেন, 3 বার পড়বেন। 3 বার পরে 3টা ফু দেওয়ার আগে আল্লাহর কাছে বলবেন সে কি শত্রু নাকি দুশ্মন, সব কিছু আপনি ডিটেলস বলবেন। বন্ধুরে আমার বলার পরে আপনি আবারও শেষ করার পরে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পড়বেন। এই কাগজটা আপনি জায়নামাজের এক পাশে আপনি রেখে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে হাত বাড়াইবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তুমি তো তোমার বান্দার অন্তরের অন্তর্যামী, তুমি তো আলিমুল গায়ব, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো তোমার বান্দার মনের খবর জানো। আয় আল্লাহ যে উদ্দেশ্যে আজকে আমলটা করলাম তোমার তো জানার বাকি নেই, মালিক রে ওই মানুষটা আমার দুশ্মন, আমার শত্রু, যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে, আমার ফ্যামিলির উপর আক্রমণ করতে পারে, আমার ছেলে মেয়ের উপরে আক্রমণ করতে পারে। আল্লাহ ওই মানুষটাকে তুমি অথবা তুমি আমার বাধ্য করে দাও, ফ্যামিলির বাধ্য করে দাও, তা না হলে তুমি তার ফায়সালা করে দাও, তার আক্রমণ থেকে, তার কুমন্ত্রণা থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও। এইভাবে মালিকের কাছে আপনি আপনার শত্রুর জন্য প্রথমে রহমতের দোয়া করবেন, কারণ হলো গজবের দোয়া করার কথা আমার আল্লাহর হাবিবে কখনো আমাদেরকে শিক্ষা দেন নাই। একটা মানুষ আপনার শত্রু, তার জন্য আপনি গজবের দোয়া করতে পারবেন না। তায়েফের মানুষেরা যখন আল্লাহর হাবিবকে যখন পাথর মেরেছিল, নবীজি রক্তাক্ত হয়ে গেলেন, জিবরিল আমিন ফেরেশতা এসে বলতেছে, নবী মুহাম্মদ, ও আল্লাহর হাবিব আপনাকে আক্রমণ করে একেবারে শেষ করে দিয়েছেন, আপনি রক্ত প্রবাহিত হয়ে গেছে গো নবীজি, যদি আপনি মুহূর্তে বলেন তাদেরকে ধ্বংস করা হবে। আমার নবী কেমন রহমাতাল লিল আলামিন, জিবরাইল আমিন ফেরেশতাকে বলে, জিবরাইল না তাদের উপর আক্রমণ করা যাবে না, তারা বুঝতে পারেনি আমি যে দয়াল নবী, আমি যে রহমাতাল লিল আলামিন, আমি যে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, তারা বুঝতে পারেনি। জিবরাইল না তাদেরকে ধ্বংস করা যাবে না, তাদের জন্য আমি হেদায়েতের দোয়া করে দিলাম, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে দেয়। এখন আপনি যা দেখেন তায়েফের মানুষ 70 এমনকি 95% মানুষ তারা মুসলমান হয়ে গেছে। এই জন্য শত্রুর জন্য প্রথমে দোয়া করা যাবে না, হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ তাকে তুমি ভালো করে দাও, তাকে তুমি হেদায়েতের মালা পরাইয়া দাও,
যদি তাকে ভালো না করে হেদায়েতের মালা না পরাও, আমার শত্রু দামি যেন না করতে পারে আল্লাহ তাকে এমন একটা অবস্থা করে দাও। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে, সূরার মাধ্যমে যত বড় দুশমন আর ক্ষতিকারক হোক না কেন, সে কখনো আপনার ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ আপনার জামিন এবং জিম্মাদারি গ্রহণ করে নিয়েছে।